পুলিশ সপ্তাহ শুরু, ৬২ জনের মধ্যে পদক পেলেন বিতর্কিতরা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত। IMF ঋণ ছাড়ের সিদ্ধান্ত ৫ই মে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি। ৩৬ ঘন্টার মধ্যে হামলা করতে পারেন ভারত। কেন দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ, যা জানা গেল। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশ জনতার মুখোমুখি অবস্থানের পর বাহিনীটিকে ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগের মধ্যে এবারে পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্য মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইসেন্সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহের মূল আয়োজন। চলবে আরও ৩ দিন। এবারও ৬২ জনকে বাংলাদেশ পুলিশ মেডেল BPM ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল PPM পদক দেওয়া হয়েছে। তবে পদক দেওয়ার আগেই এ নিয়ে সমালোচনা শুরু হয়। পদকের জন্য তালিকা তৈরিতে আওয়ামী ফ্যাসিবাদী ধারাবাহিকতা বজায় রাখার অভিযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করতে হবে এবং সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। মঙ্গলবার রাজধানী গুলশানে একটি হোটেলে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রে বসন্তকালীন বৈঠকে সুরাহা হয়নি। আগামী ৫ই মে বাংলাদেশে IMF এর স্টাফ লেভেলের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে ঋণের কিস্তি ছাড়ের আশা করছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF ও ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI যৌথভাবে আয়োজিত এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান এসব কথা জানান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২,৩৬৫ জনে পৌঁছেছেন। এছাড়া গত ১৮ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ২,৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ২৯ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। জম্মু কাশ্মীর প্রদেশের পেহেলগ্রামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার শোধ নিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। পাকিস্তানের হাতে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকের কাছে তিনি এ দাবি করেন। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। ঢাকা প্রিমিয়ার লিগের DPL অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে মোহামেডানের। ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পথে হঠাৎ গ্যালারির দিকে ছুটে যান মাহমুদুল্লাহ। সেখানে এক দর্শকের উপর চড়াও হতে দেখা যায় তাকে। জানা যায় গ্যালারি থেকে মাহমুদুল্লাহর উদ্দেশ্যে কিছু একটা বলা হলে তিনি মেজাজ হারান এবং গ্যালারিতে ছুটে যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহামেডানের ম্যানেজার গণমাধ্যমকে বলেছেন কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে তাকে ভুয়া বলেছে, যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।